আমরা গতকাল ভাটিন্ডা ওয়াটারফলস থেকে প্ল্যান করেছিলাম পুরুলিয়ায় থাকবো, কিন্তু পুরুলিয়ায় থাকা সম্ভব হয়নি কারণ হোটেল অ্যাভেলেবেল নেই। তাই ওখান থেকে আমরা গাড়ি করে চলে আসি বাঁকুড়াতে। বাঁকুড়ায় এসে আমরা নাইট স্টে করি এখান থেকে আমরা চলে যাব শুশুনিয়া পাহাড়। তো আপনারা আসতে পারেন, বাঁকুড়া স্টেশনে নামতে পারেন। বাঁকুড়া স্টেশনে নেমে এখান থেকেও অজস্র গাড়ি পাবেন, এখান থেকে গাড়ি করে আপনারা শুশুনিয়া হিলস চলে যেতে পারেন। আমরা সকালবেলার উদ্দেশ্যে শুশুনিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি, কিন্তু এখানে সকালবেলা একটু ব্রেকফাস্ট সেরে নেবো, কারণ যে হোটেলে আমরা ছিলাম সেখানে শুধুমাত্র চায়ের বন্দোবস্ত আছে। তো এই কৃষ্ণা হিন্দু হোটেলে আমরা আপাতত ব্রেকফাস্ট করব। কি ব্রেকফাস্ট করছি সেটা আমরা আপনাদেরকে দেখাবো। একদম হোটেলে প্রবেশের মুখে দেখতে পাচ্ছেন কচুরি সাজানো রয়েছে। গরম কচুরি এখানে অ্যাভেলেবেল আছে এবং সব রকম সবজি কম বেশি এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমাদের পুরো টিম, গোটা টিম এখানে রয়েছে। গোটা টিম দেখতেই পাচ্ছেন সবাই এখানে রয়েছে, সবাই একসাথে কচুরি খাবে বলে বসে আছে। তবে এক্সট্রা ডিমান্ড হচ্ছে কচুরির সাথে ঘুগনি আমরা চাইছি না, আমরা অন্য কোনো সবজি চাইছি। তাই দোকানদারকে আলাদা ডিমান্ড করা হয়েছে, সে বলেছে হ্যাঁ আমরা রেডি করে দেবো। তো আমরা রেডি করা পর্যন্ত একটু অপেক্ষা করছি, আসলে আবার দেখাবো যে আমরা ঠিক কী খাচ্ছি আর আপনারা এখানে কী কী খেতে পারেন। কচুরি আর সঙ্গে এই যে তরকারি, এটার মজাই আলাদা। তো সৌরভদার এত খিদে পেয়েছে, বেসিক্যালি কচুরি আর ঘুগনি নিয়ে একেবারে বসে পড়েছে। কেউ খেলো কি না খেলো দেখার দরকার নেই, আগে থেকে গালে তুলে নিয়েছে। দুই বাচ্চা ওদিকে খেতে বসে গেছে, এখানে আরেকজন বড় ভাবছে খাবে না কি করবে, গরম কচুরি বুঝতে পারছে না। আরেকজন চয়েস করেছে রুটি, যদিও আমিও রুটি চয়েস করেছি। তো আমরা এই কৃষ্ণা হিন্দু হোটেলে তাওয়া রুটি, কচুরি, ঘুগনি আর কুমড়োর ঘ্যাট খেয়ে আপাতত বেরিয়ে পড়লাম। সঙ্গে সৌরভদা রয়েছে শুশুনিয়ার দিকে। আমরা সবাই শুশুনিয়ার দিকে চললাম, এবার আমরা যাব শুশুনিয়া। চলুন তাহলে বেরিয়ে পড়ি এই রাস্তা দিয়ে। বাঁকুড়া থেকে শুশুনিয়ার পথে আমরা যাত্রা শুরু করেছিলাম। তো বেশ কিছুটা পথ, প্রায় 27 কিলোমিটার অতিক্রম করে এখনো পর্যন্ত আমাদের গুগল ম্যাপে যা ডিস্টেন্স দেখাচ্ছে সেটা 6.5 কিলোমিটার। তবে আমরা এখনই দেখতে পাচ্ছি পাহাড়, দূর থেকে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়ের কিছুটা অংশ, যদিও কুয়াশার জন্য পরিষ্কার নয়, তাও যথেষ্ট দেখা যাচ্ছে। আমরা আরও একটু এগিয়ে যাব, অর্থাৎ আরও 6 কিলোমিটার এগিয়ে গিয়ে শুশুনিয়া পাহাড়ে আমরা উঠবো এবং সেখান থেকে সেখানকার দৃশ্য এবং পরিবেশ আপনাদেরকে দেখাবো। আমরা শুশুনিয়া পাহাড়ের একদম কাছে চলে এসেছি। এখান থেকে গুগল ম্যাপ বলছে 4 কিলোমিটার, 4.1 কিলোমিটার। তো একদম সদৃশ্য বলতে পারেন, চোখের সামনে শুশুনিয়া পাহাড়। একদম গ্রাম্য পথ বললে চলে, কারণ আশেপাশে বাড়িঘর তো সেইভাবে নেই। তো সেখান থেকে আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়ের একদম কাছে, আর মাত্র 3.9 কিলোমিটার তারপরেই পৌঁছে যাচ্ছি শুশুনিয়া পাহাড়। যেমনটা বলছিলাম, শুশুনিয়া পাহাড়ে পৌঁছে যাবো। তো এই একদম পাথুরে, রীতিমতো পাথর, আপনাদেরকে দেখাচ্ছি একদম ক্লোজ ভিউ। পুরো পাথর ভেঙে ভেঙে বেশ কিছুটা খাড়াই টপকে তারপর উঠতে হবে শুশুনিয়া পাহাড়ে। যদিও আমি উঠতে কি একবার পা মচকে গেছে, হাল ছাড়িনি, আবার উঠছি। সঙ্গে রয়েছে আমাদের সিম্বা রয়েছে, আয়ুষ রয়েছে, যথেষ্ট বয়স কম এদের, এরা উঠছে। তো আমরা একটু বয়স হয়ে গেছে আমাদের, চেষ্টা করছি ওঠার যতটা পারবো। তো চলুন একেবারে উপরে গিয়ে আবার দেখাবো। বেশ খাড়াই, একদম উপরে এইভাবে উঠে যাচ্ছে আপনাদের শুশুনিয়া পাহাড়। জাস্ট ওঠার চেষ্টা। আমরা বেশ কিছুটা উঠেছি, আর উঠবো না প্ল্যান করলাম। তার একটাই কারণ হচ্ছে উপর থেকে আমরা ডানদিক বাদিকের ভিউটা সেইভাবে পাচ্ছি না। তো আমরা পিছন থেকে শিলালিপি যেটা আছে, কি বলছিল দাদা, পিছন থেকে একটা শিলালিপি আছে সেটা জানি আমি। তো সেইটা আমরা চেষ্টা করছি এখন এক্সপ্লোর করার। আমরা নেমে গিয়ে ওটা জিজ্ঞেস করে আমরা পৌঁছবো সেই গ্রামে। চলুন, এখানে আজকে যা ভিড়, এখানে সেই রকম ভিড় নেই, যেহেতু অ্যাকচুয়ালি আজকে 25 ডিসেম্বরে মারাত্মক অবস্থা। আর আননেসারি উঠে এই মুহূর্তে লাভ নেই। এই পাহাড়ের মোটামুটি একটা জিনিস দেখালাম যে এই পাহাড়টা কিরকম। আমরা যথেষ্ট উঠে আছি উপরে, আর উঠতে চাইছি না। তো
তো এবার নামা যাক, নেমে আমরা পিছন থেকে যেখানে যাবো সেটা আমরা নিচে গিয়ে দেখাচ্ছি। তো শুশুনিয়া পাহাড়ের উপর থেকে যেটা বলেছিলাম যে আমরা পুরো পাহাড়ে উঠিনি, তার কারণ উপর থেকে সেইভাবে ভিউ পাবো না, তো আমরা ঠিক শুশুনিয়া পাহাড়ের পিছন দিক যেটা সেটা ফলো করছি। তো সেটা ধরে পিছন দিক থেকে উঠবো। এখানে একটা শিলালিপি আছে, আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য আমরা পিছনের এই গ্রাম্য রাস্তাটা, গাছ সবুজে ভরা রাস্তা বলতে পারেন, মানে একদম জঙ্গল, একদম মানে বেসিক্যালি জঙ্গল বলতে পারেন, তার মধ্যে দিয়ে যাচ্ছি। পিছন দিক দিয়ে গিয়ে আমরা ওই শিলালিপিটা দেখবো। একদম মানে প্রকৃতি জঙ্গল দেখতে গেলে এই পাহাড়ের এই জায়গাটাতে শান্ত পরিবেশ যাকে বলে, মানে একদম মান্নাদের গানের মতো যে শহর ছেড়ে আরো অনেক দূরে। এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঠিক পেছন দিকটা যেটা বলছিলাম, এবং এইখানে যতটুকু আমি জানি সেটা হচ্ছে শিলালিপি, চন্দ্রগুপ্তর শিলালিপি এখানে আছে। তো এটা অনেকটাই আনএক্সপ্লোর্ড, খুব কম লোকই এখানে এসেছেন। যারা জানেন তারা তো অবশ্যই, কিন্তু অনেকেই জানেন না। আর শুশুনিয়া পাহাড় আজকে 25 ডিসেম্বরে যা অবস্থা, যা দেখলাম সেখানে, মানে আপনাকে তো একটু আমি দেখালাম, সেটা যে ওঠা যাচ্ছে না। তো যেই জন্য আমরা এই দিকে চলে এসেছি, পেছন দিকটা। এখানে একদম নিরিবিলি জঙ্গলের যে মানে মজাটা সেটাও নেওয়া যাচ্ছে, এবং আমরা যাব। এখান থেকে মোটামুটি গাড়ি পার্কিং করে আন্দাজ 20 মিনিট মতন হাঁটতে হবে, একটু ট্রেকিং এর মতন জঙ্গলের ভেতর, একটু রোমাঞ্চকর ভাবে আমরা এগোবো। আপনারা সঙ্গে চলুন আমাদের ক্যামেরার সঙ্গে, যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য এটা আছে। চলুন আমরা এগোই। জঙ্গল থেকে কাঠ সংগ্রহের কাজ চলছে। এখান থেকে এনারা এই কাঠ নিয়ে যাবেন, গিয়ে বাড়িতে তাদের যেটা আমরা চুলা বলি বা রান্নার জন্য বন্দোবস্ত করবেন আর কি। আর ঠিক তার উল্টো দিকে আমরা যদি এটা দিয়ে যাই, দেখতে পাচ্ছেন একদম কাছেই চলে এসেছি, খুব কাছে আছি। আমাদের সঙ্গে যারা ছিল অনেকেই ক্লান্ত একেবারে, বুঝতেই পাচ্ছেন। আমরা আর মাত্র 100 মিটার, এখানকার লোকাল ছেলে যেটা দেখালাম যারা রয়েছে তারা সেখানে পিকনিক করছে, তারা বললো যে আর মাত্র 100 মিটার যদি আমরা উঠতে পারি তাহলে আমরা শিলালিপির কাছে পৌঁছে যাবো। তো চলুন আর একটু এগিয়ে যাওয়া যাক, এগিয়ে গিয়ে আমরা শিলালিপিতে পৌঁছাবো। পাহাড়ের উপরে একদম মানে পিকনিক চলছে, মাটির পাত্রে রান্না, একটা আলাদাই মজা। কোথা থেকে আসছেন আপনারা? এখানকারই নাকি? ও লোকাল, বাঁকুড়া। এখানকারই লোকজন, এখানকার ভাই দাদারা সব গুছিয়ে রান্না করছে, পিকনিক করছে। 25শে ডিসেম্বর, একটা আলাদাই মজা। তার সঙ্গে আমরা চলে এসেছি, আমরা যাব শিলালিপিতে, আরও একটু উঁচুতে। কিন্তু এখানে পাহাড়ি পথ, পাথুরে পথ বেয়ে আমরা এগিয়ে চলেছি শিলালিপির দিকে। চলুন এগিয়ে যাওয়া যাক। উফ, এখানে যে শিলালিপিটা, এটা হচ্ছে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি। গুহার দেয়ালে সংস্কৃত ভাষা
ও ব্রাহ্মী হরপে উৎকীর্ণ শিলালিপি দুটি রাজা চন্দ্রবর্মনের শিলালিপি নামে খ্যাত। লিপি দুটি পাঠ করে জানা যায় যে চক্রস্বামী দেবতার বিষ্ণু প্রধান সেবক এটা অন্য দিন হলে এই ভিড়টা হতো না। শ্রী সিংহ বর্মনের পুত্র অবশ্যই এটাও ঠিক, লোকজন না থাকলে কিন্তু উত্তর ভয় করে চক্রস্বামী দেবতাকে উৎসর্গ করেন। লিপিগুলো পর্যবেক্ষণ করে রাজা চন্দ্রবর্মনের রাজত্বকালে খ্রিস্টীয় ৪র্থ শতকের বলে অনুমান করা যায়। ব্রহ্মী লিপির ঠিক পাশেই শঙ্খলিপি নামে এক দুর্লভ প্রকৃতির লিপি দেখা মেলে। 1915 সালের 21শে মে বিজি 2754 দ্বারা এই শিলালিপিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। এই হচ্ছে মোটামুটি এখানে যা লেখা আছে সেটাই পুরো গড়গড় করে পড়লাম। যারা এখানে আসতে পারছেন না তাদের জন্য উদ্দেশ্যে এটা জানার এবং আমার নিজেরও জ্ঞান বিস্তৃত করলাম। যাই হোক, জায়গাটা তো খুবই ভালো লাগলো আমার। শুশুনিয়া পাহাড়ের ওই দিকটা আর এই দিকটার মধ্যে কতটা ডিফারেন্স আপনারা বুঝতে পারলেন। এবং যাই হোক, এখন দেখে টেকে নিয়ে আমরা এবার ফেরার পথ ধরি। চলুন। আমরা ফেরার পথে বিষ্ণুপুর দিয়ে যাওয়ার মনস্থির করলাম, কারণ আরামবাগ হয়ে রাস্তাটা আমাদের মনে হলো যে ইজি হবে। তাই এখান দিয়ে আসার পথে যেটা মেন আকর্ষণ এখানকার, সবাই জানেন যে জয়পুর জঙ্গল। জয়পুর জঙ্গল আমার ব্লগে অনেকবার দেখেছেন আপনারা। জয়পুর জঙ্গলটা দেখাও। জয়পুর জঙ্গলটা প্রায় 7 থেকে 8 কিলোমিটারের জঙ্গল। যারা জানেন তারা তো জানেন এখানে মানে অনেক বন্য প্রাণী আছে, এলিফ্যান্ট স্যাংচুয়ারি। তো আমরা এখন সেই জয়পুর জঙ্গলে আস্তে আস্তে প্রবেশ করছি। জঙ্গলের বাফার জোনটায় আমরা আছি এই মুহূর্তে, আর একটু পরে জঙ্গলটায় ঢুকবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেলটা, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই। হ্যাঁ, তবে অবশ্যই যদি মনে হয় যে কোথাও ভুল হচ্ছে বা যদি কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করতেও ভুলবেন না।